তো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বাঘের বাচ্চা। তো বাঘের বাচ্চা সিনেমাটা রিলিজ করেছিল 2004 সালে। 2004 সালে বাঘের বাচ্চা সিনেমাটা রিলিজ করে এবং ছবির পরিচালক হিসেবে কাজ করেছে এম সরকার এবং ছবিতে অভিনয় করেন মান্না, মৌসুমী সহ আরও অনেকে। তো এই সিনেমাটা স্পেশালি একটা অ্যাকশন ড্রামা ছবি। তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি এখন আলোচনা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে সিনেমাটা আসছে বাঘের বাচ্চা 2004 সালে রিলিজ করেছিল বললাম। তো এই সিনেমাটার গল্পটা কেমন, তো সেই বিষয়ে তো আলোচনায় অবশ্যই যাব। তো তার আগে দেখে নেব এই সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছেন। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন এম সরকার। ছবিটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন মুস্তাফা সুদ। ছবিটা সংলাপের কাজ করেছেন মুস্তাফা সুদ। ছবিটার কাহিনী লিখেছেন হেনরি আসিম। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন শওকত আলী ইমন। ছবিটার সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন মাজবুল হক। অভিনয় করেছেন মান্না, মৌসুমী, শাহিন আলম, শ্রাবন্তী, বাবুল আহমেদ, তারপর হচ্ছে আফজল শরীফ, তাছাড়াও আরও রয়েছে অনেকেই, রেহেনা জলি, প্রবীর মিত্র সহ আরও অনেকেই। এবং ছবিটার প্রযোজনার দায়িত্ব করেছেন নজরুল ইসলাম। তো এই হচ্ছে মোটামুটি সিনেমাটার বিষয় বললাম। এবার আসি গল্পটা। তো বাঘের বাচ্চা এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা। তবে সিনেমার গল্পর যদি কথা বলি, গল্প সেরকম কিছু নেই। তো গল্প বলতে গেলে একটা ছেলে তার পরিবারের ওপর হওয়া অত্যাচার দেখছে এবং তারপর সে একজন সন্ত্রাসবাদীতে পরিণত হচ্ছে এবং তারপর সে এক এক করে বিরাট প্রতিশোধ নিচ্ছে। সে সমাজের চোখে একটা সন্ত্রাসবাদী মানুষে পরিণত হচ্ছে, যার নেশা হচ্ছে মদ খাওয়া, ঘুরে বেড়ানো, একটা অন্যরকম জীবন সে পালন করে এবং তার পাশাপাশি থেকে সবসময় মারামারি এই সমস্ত জিনিস সে সবসময় ব্যস্ত থাকে এবং সে নিজেকে একটা সমাজের চোখে একজন বিরাট বড় মস্তানে পরিণত করে, যার ফলে তাকে দেখে সবাই ভয় পায়। তো এরকম একটা ছবি যেটার নাম হচ্ছে বাঘের বাচ্চা। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। সিনেমাতে খুব একটা পজিটিভ দিক সেরকম কিছু নেই, গানগুলো ওভারঅল ঠিকঠাক এবং মৌসুমী এবং মান্নার মধ্যে কেমিস্ট্রি কিছু ভালো এবং মান্নার চোখে যে রাগি জায়গাগুলো, যে অ্যাকশনের সময় যে ডায়লগগুলো দেয় সেগুলো দেখতে ভালো লাগে এবং অ্যাকশন সিনগুলো মোটামুটি ঠিকঠাক। বাকি কিন্তু ছবিগুলো খুব একটা কিছু সেরকম কিন্তু আমার ভালো লাগেনি। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো করে দেখা